নীলিমার কোলে দাঁড়িয়ে অটল, পাহাড়ের বুক জুড়ে নীরব জলজল, সবুজ শিখরে কুয়াশার চাদর, মেঘের মাঝে বানায় সে ক্ষণিকের ঘর। সূর্য ওঠে আঁকড়ায় সে শিখর, সোনালি আলোয় ভরে সব ঘর। পাখির ডাকে জাগে নন্দুয়ারা, বনের গন্ধে মাখে সে প্রাণের বর। সত্যজিৎ রায়ের সাথে বাঙালির সম্পর্ক অনেক পুরনো। প্রবাদ প্রতিম পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত অন্যতম চলচ্চিত্র হীরক রাজার দেশ। মনে পড়ে হীরক রাজার অত্যাচারে উদয়ন পণ্ডিত নামে একজন পাহাড়ের গুহায় লুকিয়েছিলেন। তারপর সেখানেই তার সাক্ষাৎ হয় গুপি ও বাঘার সাথে। সেই পাহাড়ই হল জয়চণ্ডী পাহাড়। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বড় বড় পাথরের বোল্ডার, আর তারই মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে জয়চণ্ডী পাহাড়। প্রকৃতির নীল সবুজের ক্যানভাসে ধূসর রঙে রাঙানো এই পাহাড় পশ্চিমবঙ্গের মরুভূমির মতো খরা জেলা পুরুলিয়ার মাঝে প্রকৃতি যেন তার সব কিছু সৌন্দর্য উজাড় করে দিয়েছে। পাহাড়ের ওপর যেন লুকোচুরি খেলছে মিষ্টি সোনারও। আলো আঁধারের মিলন খেলায় অটুট হয়ে দাঁড়িয়ে আছে প্রিয় জয়চণ্ডী পাহাড়। পাহাড়ের ওপর ব্রিটিশ আমলে তৈরি ওয়াচ টাওয়ারের মাঝে এখনো যেন শোনা যায় পঞ্চকোট রাজার সৈন্যদের পায়ের শব্দ। মনে হয় যেন হাতছানি দিয়ে ডাকছে তারা আমাদের সব পিছুটানকে ফেলে দিয়ে। শহর জুড়ে সব নিঃসঙ্গতাকে আগলে রেখে প্রিয় জয়চণ্ডী পাহাড় ভাসছে যেন নীল আকাশের মাঝে। দূর থেকে আসা ট্রেন সরীসৃপের মতো এঁকে বেঁকে এগিয়ে আসতে দেখে জয়চণ্ডী পাহাড়কে। মনে হয় কোনো এক অজানা শিল্পীর তুলিতে আঁকা চিত্র সেটা। বৃষ্টি শেষে পাহাড় থেকে রামধনু রং এসে পড়ে সবুজ মাঠের ভিজে মাটিতে। অপূর্ব দেখায় সেটা। ঋতুরাজ বসন্ত যেন লাল পলাশের রঙে ভরিয়ে দেয় প্রিয় জয়চণ্ডী পাহাড়ের সৌন্দর্যকে। শীতের সকালে আবার আলাদা দৃশ্য। শীতের সকালে রবির আলোক রেখা হলদে কাঁচের রং জড়িয়ে পাহাড় চূড়ায় ঠিক যেন স্বর্ণমাখা এক স্বর্গোদ্যার বানায়। এক স্বর্গপুরী লাগে এই জয়চণ্ডী পাহাড়কে। পাহাড় বলে, আমি স্থির, আমি চিরন্তন, তোমার পথের আমি সাথী অনন্তক্ষণ। আমার বুকে খুঁজে পাবে তুমি প্রসন্ন শান্তি, জীবনের পথে আমি তোমার প্রাপ্তি। এ পাহাড় শুধু প্রকৃতির মানচিত্রই নয়, এ যেন সময়ের এক অমূল বই। তার বুকে লুকিয়ে আজও আছে অগণিত গল্পেরা। নস্টালজিক বাঙালির মনে আজও অমলই নেই হীরক রাজার দেশ।